মাননীয় স্পিকার, 2024-এ 5ই আগস্ট আমার প্রতিবেশী, আমার একই গ্রামে একজন শহীদ হয়েছিলেন। উনি একজন গরিব মানুষ, উনি একটু কৃষক মানুষের ছেলে ছিলেন। উনি ঢাকায় আসছেন, ঢাকায় এসেছিলেন শ্রমিক বিভাগে কাজ করতেন। উনি শহীদ হয়েছেন। উনি 2024-এ 5ই আগস্ট ওনাকে প্রথমে গুলি করে মারার পরে তাদের লাশ গাড়িতে ওঠায় তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা 8ই জুলাই তাদেরকে লাশ দাফন করেছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা তার লাশ শনাক্ত করতে পেরেছিলাম না, কিন্তু তার বডিতে যে কাঠ ছিল, কাঠ দেখে তাকে শনাক্ত করা হয়েছিল। এইসব বিচারের আমি দ্রুত তাদের বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আমার এলাকা 47 নওগাঁ 2 সীমান্ত ঘেঁষা ও প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর অনেক কথা বলবার আছে। মাননীয় স্পিকার, এত স্বল্প সময়ে বলা সম্ভব হবে না। সেই কারণে আপনি একজন মহান বীর মুক্তিযোদ্ধা ছিলেন, 7বার এখানে 7বার এই সংসদে এসেছে, সেই কারণে আমার সময়টা একটু আরও 3 মিনিট বাড়ায় দেবেন। মাননীয় স্পিকার, আমার এলাকায় এখন সবচেয়ে যেটা বড় সমস্যা, একটি সকল জনগণের জন্য যেটা গলার কাঁটা হয়েছে, সেটি হচ্ছে এখানে আমার 3টি মন্ত্রণালয় জড়িত: স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক বিভাগ জনপথ মন্ত্রণালয়। আমার আসন পত্রিতলা এবং ধামরহাট, এই আসনের উপর দিয়ে এলাকা 2 উপজেলার উপর দিয়ে একটি নদী চলে গেছে। সেই নদীটা আত্রাই নদী নামে পরিচিত। এখান থেকে প্রতিনিয়ত একটি প্রভাবশালী মহল বৈধ এবং অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এটি বড় সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে রাস্তাগুলোর উপর দিয়ে, গ্রামীণ অবকাঠামো যে রাস্তার উপর দিয়ে বালু যাচ্ছে, বালু গাড়ি যাচ্ছে, এটি সেই রাস্তার লোড বাউন্ড ক্যাপাসিটি হচ্ছে 8 থেকে 10 টন। আর সেখানে গাড়ি চলাচল করতেছে 10 চাকার, যেটি আমাদের পরিবহন সেক্টরের মধ্যে আসে না, তার সরকারকে ট্যাক্স দেয় না। আর 10 চাকার গাড়ি 60 থেকে 70 টন বালু তারা বহন করতেছে। এতে একদিকে সরকার রাজস্ব আয় করতেছে বছরে 8 থেকে 10 কোটি টাকা, আর রাস্তা খরচ ক্ষতি হচ্ছে কমপক্ষে 150 কোটি টাকা রাস্তা ক্ষতি হচ্ছে। মাননীয় স্পিকার, আমার 19টি ইউনিয়নের মধ্যে প্রায় 10টি ইউনিয়নের লোক আজকে এই রাস্তার মধ্যে গৃহবন্দী হয়ে পড়েছে। আজকে প্রতিনিয়ত আমার কাছে খবর আসতেছে এই রাস্তার বিভিন্নভাবে খালখন্দ হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পরীক্ষার্থীরা স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা দিতে যেতে পারতেছে না। আমার গর্ভবতী মায়েরা বিভিন্ন চিকিৎসার জন্য তারা সেভাবে চলাচল করতে পারছে না। এই সিন্ডিকেটের সঙ্গে আমি বহুভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে এই প্রভাবশালী মহল তারা এইভাবে গাড়িগুলো চালাচ্ছে এবং এতে করে প্রতিনিয়ত এলাকায় একটা ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে। তারা গাড়ি আটকাচ্ছে, জোর করে গাড়ি নিয়ে যাচ্ছে, পিটাপিটি মারামারি অবনত লেগেই চলেছে। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই 3টি মন্ত্রণালয়ের আমি আকুল আবেদন করছি, অতি সত্বর বর্ষার আগেই, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি এরা পদক্ষেপ না নেয়, এই বর্ষার মৌসুমে আমার জনগণ চলাফেরা করতে পারবে না। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে আমার শিক্ষার সমস্যা। আমাদের সীমান্ত ঘেঁষা জনপদ হওয়ার কারণে এখানে শিক্ষার কোনো তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নাই। যদিও 2টি উপজেলায় 2টি কলেজ জাতীয়করণ করা হয়েছে বয়েজ, কিন্তু যে 2টি মহিলা কলেজ আছে, এই 2টি মহিলা কলেজকে আমি জাতীয়করণ করবার পাশাপাশি 2টি উপজেলায় 2টি গার্লস স্কুলকে জাতীয়করণ করবার জন্য আমি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়কে আমি আকুল প্রার্থনা জানাচ্ছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরও যেটি বলতে চাই, আমার 2টি পৌরসভা আছে। 2টি পৌরসভার মধ্যে একটি পৌরসভাতে একটি ভবন হয়েছে। বিশেষ করে ধামরহাট পৌরসভাতে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। এখানে কোনো পৌর ভবন নাই, কোনো ডাম্পিং স্টেশন করা হয়নি। 2টি উপজেলাতেই পৌরসভাতে ডাম্পিং স্টেশন করার জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যেটি বলতে চাই সেটি হলো আমার 2টি উপজেলায় 2টি। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, কিন্তু এই 2 মিনিটে শেষ করবেন। জি, থ্যাংক ইউ স্পিকার। মাননীয় স্পিকার, আমার হাসপাতালের 2টি হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলিকে আমি 100 শয্যা বিশিষ্ট উন্নীত করবার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আমার জেলা সদর ধামরহাট
এবং নওগাঁ 1 আসন পোষা থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে। আমরা যদি কোনো কাজে নওগাঁতে যেতে হয়, নওগাঁ সদরে যেতে হয়, তাহলে আমাদের কসরের নামাজ পড়তে হয় মাননীয় স্পিকার। তাই আমার এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি এই নওগাঁ ডিস্ট্রিক্টটাকে আমার 1 এবং 2 আসনে নজিবুর সদরে একটি ডিস্ট্রিক্ট ঘোষণা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার। আমি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের ব্যাপক প্রকট, এই মাদক নিয়ন্ত্রণ করবার জন্য গোটা দেশব্যাপী যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আবেদন জানাচ্ছি। বিশেষ করে মাননীয় কৃষি বিভাগ বলতে চাই, বর্তমানে কৃষি মন্ত্রণালয় থেকে অলরেডি বোরো মৌসুমে ধান ক্রয় করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এই বোরো মৌসুমে প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে আমার কৃষকরা প্রকৃতপক্ষে তারা ধান গোডাউনে দিতে পারে না। প্রত্যেকটা জায়গাতে একটা সিন্ডিকেট তৈরি হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে বলতে চাই, এটিরা সুষ্ঠু যেন নিয়ন্ত্রণ করা যায়। আমি সেদিনে বলেছিলাম, আমি 4 পুরুষ ধরে আমি নিজে কৃষির সঙ্গে জড়িত, তাই এই কৃষকদের প্রকৃত বেদনাটা আমি নিজে বুঝি। মাননীয় স্পিকার, কৃষকের জন্য যে আইন, যে কথা এখানে বলা হয়, প্রকৃতপক্ষে কৃষকের এটি দোরগোড়ায় পৌঁছানো। মাননীয় স্পিকার, সেই জন্য আমি বলতে চাই, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যেন প্রকৃত কৃষকের যেন সমাধান হয়, সে চেষ্টা করবেন। সর্বশেষে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।